এশিয়ার অন্যতম বিষধর সাপ ওয়াল স্কেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির সুকান্তপল্লী এলাকায়। মঙ্গলবার রাতে জলপাইগুড়ির সুকান্তপল্লী এলাকার এক গৃহস্থের বাড়ি থেকে ওয়াইল্ড স্কেট সাপটি উদ্ধার করেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। এ বিষয়ে তিনি বলেন, বাড়ির সদস্যরা প্রথমে সাপটিকে দারাজ ভেবে ভুল করেছিলেন। না বুঝেই সাপটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা। ঘরের বারান্দায় কংক্রিটের একটি রিংয়ে সাপটি আশ্রয় নিয়েছিল। আমি খবর পেয়ে সেখানে উপস্থিত হই। কিছুক্ষণের চেষ্টায় সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়। সুস্থ থাকায় সাপটিকে নিরাপদ জঙ্গলেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্বজিৎ বাবু। তিনি বলেন, উদ্ধার হওয়া সাপটি 4.5 ফুট লম্বা। এই সাপ নিশাচর রাতেই বের হয়। এর তীব্র বিষ। দংশন করলে জ্বালা যন্ত্রণা কিছুই টের পাওয়া যায় না এবং দংশনের দাগ কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যায়। সুকান্তপল্লী বলে একটা নদীর তিস্তা নদীর পাশেই চর আছে, সেই সুকান্তপল্লীতে একজন গৃহস্থ ওটাকে দারাজ সাপ বলেই ভুল করছিল আর কি। তো ভুল করে অনেক লাঠি দিয়ে খোঁচাখুচিও করতে গেছিলো, জিনিসপত্র সরিয়ে। একটা রিং ছিল, রিংয়ের মধ্যে ওটা ঢুকেছিল বারান্দার মধ্যে। তারপর আমাকে ফোন করে, যেহেতু বেরোচ্ছে না, ওটা দারাজ সাপ ধরে রাখছে। তারপর আমি যাই, গিয়ে যে সাপটাকে গিয়ে দেখি যে না, এটা ওয়াল স্কেট, এশিয়ার বিষাক্ততম সাপের মধ্যে অন্যতম। এবং এদের ফ্যানগুলো, দাঁতগুলো যে হয় খুবই ছোট ছোট পুঁটি মাছের কাটার মতন হয়। আপনাকে বাইট করলে যদি কোনো কারণে দংশন করে, আপনি ব্যথা যন্ত্রণা কিছু অনুভব হবে না সেই মুহূর্তে, এবং রক্তের চিহ্নের কামড়ের যে দাগ সেটাও মিশে যাবে। কিন্তু ঘন্টাখানেক পর থেকে দেখা যাবে যে শরীরে নানা রকম উপসর্গ, চোখের পাতা পড়ে আসবে, গাঁটে গাঁটে ব্যথা, পেটে ব্যথা আরম্ভ হবে। তারপর রুগীটা যদি চিকিৎসার দেরি হয় বা কিছু, তাহলে রুগীটা কিন্তু জ্ঞান চলে যাবে, প্রথমত রুগীটা মারা যাবে। এবং এটা ভয়ানক একটা সাপ বলতে গেলে, আমাদের জেলাতে আছে এটা। এবং এই সাপটাকে রাত্রেবেলা নিশাচর সাপ, এবং রাত্রেবেলা বের হয়। তারপর সাপটাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে আবার একটা প্রকৃতির মধ্যে ভালো সুরক্ষিত জায়গা দেখে ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ঢুকেছিল মূলত এটা, হ্যাঁ, এটা না, এটা ছিল শোবার ঘর, ছিল শোবার ঘরের পাশেই ওই বারান্দার মধ্যে অনেক বস্তা নোংরা আবর্জনা ওরা জমা করতো আর কি। তো তার সঙ্গে একটা রিং ছিল, হয়তো বাড়িঘর বানাবে বা কিছু, যে জল রাখার জন্য যে রিংটা ছিল, সেই রিংয়ের মধ্যেও আশ্রয়টা নিয়েছিল। একটা পাকা কংক্রিটের রিং ছিল, সেই রিংয়ের মধ্যে। রিংয়ের ঢাকনাটা সরানোর পরে সরিয়ে তারপরে ওটাকে বের করা হয়েছে। কতক্ষণের চেষ্টা এটা উদ্ধার? এটা প্রায়, ওরা তো চেষ্টা করছে অনেকক্ষণ, প্রায় 25 মিনিট ধরে চেষ্টা করছে লাঠি দিয়ে। ওই রিংটাকে হয়তো বাড়িটারি দিয়েছে। তারপর আমি যখন যাই, আমি গিয়ে 5-7 মিনিটের মধ্যে ওটাকে রেস্কিউ করে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটা রেস্কিউ করে ওকে উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। কত বড় সাপটা? এটা 4.5 ফিটের মতো লম্বা আছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.